বলটা ওখান থেকে মেরে দেখে। এই দৌড়ে এসে কভার করো, কভার করো। Thank you, Shripal, and thank you, Mr. Doctor. Please take your seat. আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি শ্রী বিদ্যুৎ কুমার পালকে। শ্রী পালের হাত থেকে বা একাডেমি থেকে যারা নামী স্টুডেন্ট বেরিয়েছেন তাদের মধ্যে আছেন রাহিম নবী, বাসুদেব নন্দী, তপন কর্মকার আর রাম মল্লিক। আমি বিদ্যুৎ কুমার পালকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। He will be handed over his prize by IMA Chairperson Shri Subrata Datta. Next is former DG of West Bengal, Topon Chattopadhyay. Please somebody felicitate him. Dr. Topon Chattopadhyay. সেখানে আমি কিছু বলবো, এটা আমার কাছে একটা পাওনা তো বটেই, দৃষ্টতা। আমার পক্ষে বলাটা হয়তো আপনার এত মানুষ রয়েছেন আর যাদের জন্য এই অনুষ্ঠানটা, তাদের ছেড়ে আমাকে বলতে দেওয়া, এটা আমার কাছে একটু একটা বাড়তি পাওয়া। উনি যে কোশ্চেনটা করলেন সেটা ডিরেক্টলি সেটার দিকেই যাই, অন্য কোনো কথা না বলে। ব্যাপারটা হচ্ছে দেখুন, কোচিং খেলা সবই এক, শুধু গোয়াতে যেটা এটা আমি ফিল করেছি, এটা আমার পার্সোনাল উপলব্ধি, সেটা হলো যে গোয়াতে প্রেশারটা অনেকটা কম। আপনি কলকাতায় যদি খেলেন, কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, মোহামেডান খেলা, লাখ লাখ দর্শকদের যেটা চাপ, সেটা আপনি পাবেন না। আরেকটা জিনিস সেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ওখানকার লোকাল ট্যালেন্টকে ওরা বেশি প্রমোট করে, রাদার দেন আমরা যেটা এখানে কম করি আমরা, সেটা ওখানে লোকাল ট্যালেন্টকে ওরা খুব প্রমোট করে, যেটা আমি নিজে ভুক্তভোগী হই। And then the efforts to scout talents all over the country, to give them proper modern scientific training by the coaches would get justified, would become successful. And then সেখানে আমি কিছু বলবো, এটা আমার কাছে একটা পাওনা তো বটেই, দৃষ্টতা। আমার পক্ষে বলাটা হয়তো আপনার এত মানুষ রয়েছেন আর যাদের জন্য এই অনুষ্ঠানটা, তাদের ছেড়ে আমাকে বলতে দেওয়া, এটা আমার কাছে একটু একটা বাড়তি পাওয়া।
উনি যে কোশ্চেনটা করলেন সেটা ডিরেক্টলি সেটার দিকেই যাই, অন্য কোনো কথা না বলে। ব্যাপারটা হচ্ছে দেখুন, কোচিং খেলা সবই এক, শুধু গোয়াতে যেটা এটা আমি ফিল করেছি, এটা আমার পার্সোনাল উপলব্ধি, সেটা হলো যে গোয়াতে প্রেশারটা অনেকটা কম। আপনি কলকাতায় যদি খেলেন, কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, মোহামেডান খেলা, লাখ লাখ দর্শকদের যেটা চাপ সেটা আপনি পাবেন না। আরেকটা জিনিস সেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ওখানকার লোকাল ট্যালেন্টকে ওরা বেশি প্রমোট করে, রাদার দেন আমরা যেটা এখানে কম করি আমরা, সেটা ওখানে লোকাল ট্যালেন্টকে ওরা খুব প্রমোট করে, যেটা আমি নিজে ভুক্তভোগী হই। And then the efforts to scout talents all over the country, to give them proper modern scientific training by the coaches would get justified, would become successful. And then সেখানে আমি কিছু বলবো, এটা আমার কাছে একটা পাওনা তো বটেই, দৃষ্টতা। আমার পক্ষে বলাটা হয়তো আপনি এত মানুষ রয়েছেন আর যাদের জন্য এই অনুষ্ঠানটা, তাদের ছেড়ে আমাকে বলতে দেওয়া, এটা আমার কাছে একটু একটা বাড়তি পাওয়া। উনি যে কোশ্চেনটা করলেন সেটা ডিরেক্টলি সেটার দিকেই যাই, অন্য কোনো কথা না বলে। ব্যাপারটা হচ্ছে দেখুন, কোচিং খেলা সবই এক, শুধু গোয়াতে যেটা এটা আমি ফিল করেছি, এটা আমার পার্সোনাল উপলব্ধি, সেটা হলো যে গোয়াতে প্রেশারটা অনেকটা কম। আপনি কলকাতায় যদি খেলেন, কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, মোহামেডান খেলা, লাখ লাখ দর্শকদের যেটা চাপ সেটা আপনি পাবেন না। আরেকটা জিনিস সেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ওখানকার লোকাল ট্যালেন্টকে ওরা বেশি প্রমোট করে, রাদার দেন আমরা যেটা এখানে কম করি আমরা, সেটা ওখানে লোকাল ট্যালেন্টকে ওরা খুব প্রমোট করে, যেটা আমি নিজে ভুক্তভোগী হই। মানে এগুলোকে বোঝার মতো তার মানসিক এটা থাকতে হবে যে আমি এগুলো করবো, এত দিন ধরে করবো, এত পরিশ্রম করবো, তার বিনিময়ে প্রাপ্তিটা কি? বিকজ মানি ইজ দ্য ড্রাইভিং ফোর্স, পয়সাই মানুষকে চালায়। প্যাশন, আজকে এই মানুষগুলো কিন্তু মানির জন্য করেনি, আজকে ওরা প্যাশন আর ওয়ান পার্ট and the money is another part. But without money you cannot live. তোমার পরিবার আছে, তার প্রতি তোমার দায়বদ্ধতা, সন্তানকে মানুষ করতে হবে। তো আমরা উইল টু ফোকাস অন, আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা বলতে চাই তাকে জোর দিতে হবে এবং স্পিডটাকে জোর দিতে হবে। স্পিডটা এত বেশি যেন হয় যে অন্য ছেলেরা তোমাকে ধরতেই যেতে না পারে, এবং সেই শিক্ষা নিয়েই আমাদের ছেলেরা অল ইন্ডিয়া লেভেলে সুব্রত কাপে একবার চ্যাম্পিয়ন হই, একবার সেমিফাইনাল খেলেছি এবং স্টেটে আমরা দুবার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের ওখানে একটা ছেলে সুভাষিস রায় চৌধুরী, আপনারা জানেন, সে আমাদের স্কুলেই খেলে নিয়ে প্রথম সে সুব্রত কাপের চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিল, পরে ইন্ডিয়া টিমেও খেলেছে। আমাদের আদিবাসী ছেলে কৃষ্ণা টুডু, সে ইন্ডিয়া টিমে খেলেছে জুনিয়র লেভেলে। আমাদের গ্রামের ছেলে আমার হাতে দিয়ে তৈরি, এই যে ফুলচাঁদ হেমব্রমকে আপনারা অনেকেই জানেন, আদিবাসী ছেলে, সে মোহামেডান স্পোর্টিং এর ক্যাপ্টেনশিপ করেছিল এবং সন্তোষ ট্রফিতেও খেলেছিল, সেও কিন্তু আমার হাত দিয়ে তৈরি। ফলে আমরা বুঝেছি যে সবটা আমরা পারবো, সব কোয়ালিটি আমাদের মধ্যে থাকবে, এটা হয়তো নাও পারতে পারি, তবে আমার মনে হয় যে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। প্রথমেই আমি বলবো যে সমস্ত কোচেরা গ্রামে কাজ করেন, ছেলেদেরকে এগিয়ে দেন। আমি সাইয়ে 34 বছর ছিলাম, ন্যাশনাল টিমেও ছিলাম, জুনিয়র টিমে, বাংলাকেও 3 বার আমি চ্যাম্পিয়ন করেছি। বহু ছেলেকে আমরা দেখেছি, বহু কোচকে দেখেছি আমার এই 45 বছরের কোচিং জীবনে। আমি দেখেছি, আমার যেটুকু অভিজ্ঞতা, ঠিক গোড়াটায় জল দেওয়া আমাদের হচ্ছে না। ঠিক গোড়াটায় যদি ছোটবেলায় জল দেওয়া সারটা ঠিক মতো না দেওয়া হয়, সে গাছ শুকিয়ে যায়। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের ফুটবল পিছনে নেই। আমি বহুদিন জুনিয়র টিমের সঙ্গে, ফরেন কোচের সঙ্গে কাজ করেছি। আমাদের দাদা এখানে রয়েছেন, আমার গুমলার কোচ রয়েছেন, বহু ছেলেকে তৈরি করেছেন গুমলা সেন্ট ইগনেসিয়াস হাই স্কুল থেকে। কখন জিটিএমটি স্পিড কি, স্পিড শেখানোর পদ্ধতি কি, কত বছর বয়সে স্পিড ডেভেলপ করা যায়, কখন গিয়ে একটা রেস্ট্রিক্ট হয়ে যায় স্পিডটা, তার সঙ্গে ফুটবল, তার সঙ্গে পাওয়ার, তার সঙ্গে এন্ডুরেন্স। স্পিড আমরা বলি ফুটবলে স্পিড এন্ডুরেন্স, স্পিড এন্ডুরেন্স। তো এই জিনিসগুলো শেখাতে গেলে আমরা যদি এফএফসি ঠিক আমাদের রাস্তায় চলে,
আমরা ইন ফিউচার এই প্রোগ্রামগুলোকে, আমরা এই জিনিসগুলো, কোচেদের যে চিন্তা ভাবনাগুলোকে আমরা প্রতিভাত করতে পারবো। ঠিক জায়গাতে আমাদের যে কোচেস এডুকেশন প্রোগ্রাম আছে, সেই কোচেস এডুকেশন প্রোগ্রামে এগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য। ওকে, আর বলছি না নিচ্ছি, বিকজ দিস ইজ প্রত্যেক প্রফেশনে একটা ইয়ে আছে, তোমার মানে কিছু করতে গেলে তার বিনিময়ে তোমার ফিস দিতে হবে, দ্যাট ইজ দ্য ফিস দেয়ার ঠিক। তার মধ্যে খরচও আছে, আনুষ্ঠানিক খরচ, আমরা নিজেরা কোর্স করাই, আমরা জানি এটা, কিন্তু তার বিনিময়ে ছেলেটি কি পাচ্ছে, কোর্সটা কি পাচ্ছে? Why bright people will come into this কি বলে কোচিং প্রফেশন? Nobody will come. Past time, professional football এ past time দেওয়া হবে। You will have to be 100% thinker, 100% giver, 200% giver to the profession. You cannot be part. আদিবাসীদেরকে তখন রিয়েলি কোনো আদিবাসী ছেলে কলকাতাতে জায়গা পায়নি। আজকে অনেকে বলছেন যে আদিবাসী ছেলেরা অনেক ভালো করছে, কিন্তু এমন একটা সময় দেখেছি যে হ্যাট্রিক করেছে, সেও কিন্তু সেই সম্মানটা তখন পেত না। সেই নরেন সিং, তুলসীদাস বলরামের কোচিং এ মেয়র একাদশ হয়ে 4টা দেশে যাওয়ার জন্য সিলেক্টেড হয়েছিল এবং 1 নম্বর স্ট্রাইকার হিসেবে সিলেক্ট হয়েছিল। আমি ওদেরকে বুঝিয়েছিলাম, দেখো আমাদের যা জ্ঞান, যা বুদ্ধি, তাতে আমরা একসঙ্গে ওই 4টা এসকে গ্রহণ করতে পারবো না। আমি চিমার খেলাও দেখেছি মাঠে, মজিদ ভাস্করের খেলাও মাঠে দেখেছি। চিমার খেলার মধ্যে বিরাট কিছু স্কিল ছিল বলে আমার মনে হয় না, আপনারা সবাই জানেন, আমার অনেক বেশি জানেন। তবে ওর পাওয়ারটা ওকে বিখ্যাত এমন জায়গায় নিয়ে গেছিল যে মোহনবাগানের মতন একটা জাতীয় দল, সেও তার ডিসিশন চেঞ্জ করে নিয়ে যে বিদেশি প্লেয়ারকে প্রথম চিমাকে দিয়ে খেলিয়েছিল। ফলে আমি আমাদের ছেলেদেরকে বলে বৃন্দ, আমি খ্যাত একটি গ্রামের ফুটবলের সঙ্গে যুক্ত থাকা খেলোয়াড় এবং কোচ। ঠিক কোচ বলবো না, কারণ নিয়ম মাফিক যে কোচের ট্রেনিং নেওয়ার কথা, শিক্ষা পাওয়ার কথা, সেটা আমার ছিল না। আমি ছোট থেকেই একটা আগ্রহ ছিল ফুটবলের উপরে। তখন 1981-82 সাল বলরামপুর থেকে, পুরুলিয়া থেকে শুধু ফুটবল কোচিং দেখার জন্য আমি পি.কে. ব্যানার্জি, অমল দত্ত, নাইমুদ্দিন, হাবিব স্যার, এরকম বহু বিখ্যাত কোচদের শুধু কলকাতা এসে নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা মোহনবাগান মাঠে, ইস্টবেঙ্গল মাঠে শুধু তাদের প্র্যাকটিস দেখতাম এবং সেইখান থেকে এটা শিক্ষা গ্রহণ করেছিলাম। এবং আমি যেটা দেখেছিলাম যে ফুটবলে যেটা সবাই বলে যে 4টা এস দরকার। এই যে বাংলা দলের প্লেয়াররা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। এই যে আমাদের ট্রফি, তুই তো সার্কাসের জোকার সাজে গেছিস। এইটা হচ্ছে এয়ারপোর্টে ল্যান্ডিং করছে, ল্যান্ডিং দেখুন, ফ্লাইটটা নেমে গেল। এখন বুঝতে পারলাম ফ্লাইটটা কি করে উড়ে। বুঝে গিয়া তো ফাঁকা মাঠে মনে হয় এয়ারপোর্ট বটে রে ভাই। কেউ না দেখে থাকেন তাহলে ওই দিকটাই দেখুন, একটা
এই যে বিশাখাপত্তনম শহর, আর কে বিচ, আর এই যে ঢুকছে শহরের মাঝে। ট্রেনটা, না সরি ফ্লাইটটা। এই যে বিশাখাপত্তনম শহরে ফ্লাইটটা নেমে গেল। এটা তো শহর, এটা হচ্ছে রেল লাইন। যে রেল লাইনটা সি বিচের দিকে যাচ্ছে, সেই জাহাজের ডক আছে, ডক থেকে আসছে। এই লাইনটা মনে হচ্ছে আমাদের দিকের লাইন। লাইটে উঠে নিয়ে ঘুমানো হচ্ছে। আর এই যে জিৎ সিং সব লাইটে বসেছে। এই যে এটা হলো আমার সিট, জানলার সাইডে। দেখবি ওর ট্রফিটাই না চুরি হয়নি, যে ঘুমাই গেল। আর একটু দেখাচ্ছি, আকাশটা যদি আমরা এতটাই উঁচুতে আছি, নিজে বাড়ি ঘরগুলো কিছু দেখা যায়নি, তবে আকাশটা পরিষ্কার থাকলে বাড়ি ঘরগুলো কিছুটা কিছুটা দেখা যাচ্ছে, তবে খুব ছোট। সেই গাছগুলির মতো লাগছে, ছোট ছোট পাথরের টুকরো যেন পড়ে থাকলে যেমন দেখায়। আমরা যে বিমানটাই আছি, বিমানটা হচ্ছে ইন্ডিগো। ताकि हम आपका जलपान आप तक पहुंचा सके। अपनी ट्रे टेबल्स तैयार रखें, हम जल्द ही आपके स्नैक्स लेकर आएंगे। Ladies and gentlemen, our 6E Eats pre-booked service will start shortly. If you have booked a snack and have changed your seat, please let us know for us to serve you. Get your tray tables ready. We will come by soon. আমরা সবাই যাচ্ছি ফ্লাইটে। তো আমি ফ্লাইটের জানালার সামনে নিয়ে আসছি ক্যামেরাটা, আপনারা দেখুন। এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ক্যামেরাটা একটু দূরে করলাম, এই যে সাদা সাদা এটা, বা এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মেঘ। যে মেঘগুলো থেকে আমরা বৃষ্টিপাত হয়, আমরা সেই জায়গায় আছি। দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা ফ্লাইটের ডানাটা ঢাকা হয়ে আছে, মানে নিচের দিকে তো কিছু মানুষজন কিছু দেখা যাবেই না কোথাও। এটা মনে হচ্ছে একটা পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে, নিচের দিকে খুব আবছা আবছা। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বলে একটা বিমান দাঁড়িয়ে আছে। আর এই যে দেখুন আমাদের বাচ্চাগুলো সব বসে আছে। হাই বচিন, তো মুখটা একটু দেখা। আর কে আছে?
জানলাটা বন্ধ কর। Boarding complete. All passengers to Sir Jalwan Ground Postal City plane. এই যে আমরা যে ফ্লাইটটাই উঠেছি এটা হচ্ছে সেই ফ্লাইট, ইন্ডিগোর বিমান আছে, দেখুন ইন্ডিগোর ছবি আছে। এই সবকে পেছন দিকে দিয়ে দিয়েছে। চলো চলো 23 মানে একবারে পেছন দিকে দিয়ে দিয়েছে এবারে। এই তোরা আস্তে আস্তে আয় না। এই যে এই রাস্তা দিয়ে ফ্লাইটের ভিতর যেতে হয়। এই যে আমাদের এদিকে সরো, এদিকে সরো, এদিকে সরো। এই যে হচ্ছে আধার কার্ডের ম্যানেজার। এই যে দেখুন সমস্ত প্লেয়াররা হেঁটে হেঁটে যাচ্ছে। এবারে আমাদের দুর্ভাগ্য এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট। টাকা অভিজিৎ হালদার। এই যে দেখুন অভিজিৎ হালদার এখানে দাঁড়িয়ে আছে, আর ওইখানে দেখুন একটা বিমান এইমাত্র উড়বে বিমানটা। আমি বিমানটাকে একটু জুম করছি। এই যে বিমানগুলো দাঁড়িয়ে আছে দেখুন। এই যে বাংলা দলের খেলোয়াড়দের সাথে এসছি আমি, সমস্ত প্লেয়াররা। এটা হচ্ছে আমাদের টিম আছে কোচিং ধরেছে বললে যে একটা আমাদের এইটাতে যা যাবো স্যার ভিডিও কল করতে বললো। মানে ভিডিও কল হচ্ছে না বললাম না, নেটওয়ার্ক ইজ স্লো। একটা আসছে দেখ, চাপবো 2টার দিকে। মানে এইটাই চাপবো, এই সমস্যা কোনটা ও তো হচ্ছে ভিডিও কল। তো অসম্ভব কেন দেখছিস পছন্দ টাকা খেলতে
এটা দিয়ে যাবো, এটা দিয়ে আমরা ওইটা চাপবো, এটা এত বড় ভেঙে দেবে একবারে। কি করছিস? আর ভিডিও কল করছি, দেখ কিরকম এরোপ্লেন গুলা। ভিডিও কল করছি, ধর এরোপ্লেন। এরোপ্লেন বাংলা দলের প্লেয়ারদেরকে নিয়ে আসছি। এই যে আমরা যে ফ্লাইটটাই আছি, ফ্লাইটটার নাম হচ্ছে হাউ ইন্ডিগো। আর এই হচ্ছে সমস্ত প্লেয়াররা। এখানে আছে বিজয় পাতর, এ হচ্ছে রাজ, সায়ন। আর যা মুখটা একটু দেখা। Hello guys. এটা হচ্ছে বাংলা দলের প্লেয়াররা এখন হায়দ্রাবাদে নামবে। এই যে ফ্লাইটটা নামবে, বেল্ট 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 যা ঝাঁকুনি দিবে। বাংলা দলের সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে ফ্লাইটে উঠছি। এখানে আরেকটা ইন্ডিগো ফ্লাইট দাঁড়িয়ে আছে। জিৎ সিং টাকা আর जो টাকা টাকা হাত টাকা টাকা। আমার নাম রাজ রায়, আমি বর্ধমান জেলার বাড়ি আমার। আর আমি পশ্চিমবঙ্গ জেলায় টিমের হয়ে খেলতে গেছিলাম, ন্যাশনাল খেলতে গেছিলাম। এখন আমরা এয়ারপোর্টে বসে আছি, আমার বোর্ডিং পাস। আর এই ছেলেটা মেডেলটা দেখা, মেডেলটা যদি থাকে, মেডেলটা ব্যাগের ভিতরে ঢোকানো আছে। আর এই ছেলেটা পকেটে মাছ, এই যে এরা আমার মেডেল। এটা হলো আমাদের জিৎ সিং। এইখানে দলের মধ্যে সব থেকে বদমাশ লোক। এই যে ফ্লাইটের টিকিট কেটে বসে আছে, কিন্তু এর জন্য ফ্লাইট এখনো আসেনি। এখান থেকে ন্যাশনাল হয়ে খেলতে এসেছিল, এর জন্যই আমরা ফাইনালে হেরেছি। সবাই জেনে রাখুন, আমি সাঁকরাইট ব্লকে দিচ্ছি, একে দেখা হলে সবাই চড় মারবেন। সায়ন দাস, আমার বাড়ি পূর্ব বর্ধমান। আমি বেঙ্গল জাতীয় দলের হয়ে খেলতে গেছিলাম। আমরা এখন ফ্লাইটের জন্য এয়ারপোর্টে বসে আছি। এই যে আমাদের বোর্ডিং। পরে গ্রুপে আর জাহাঙ্গীর এয়ারপোর্টের স্যার কি বলতে হবে বলে দেন। নাম রিতম প্রামাণিক, আমি নদিয়া থেকে এসেছি। আমরা পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছিলাম। আজকে
নাম রিতম প্রামাণিক, আমি নদিয়া থেকে এসেছি। আমরা পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছিলাম। আজকে স্যার কি বলতে হবে বলে দেন। স্যার কি বলতে হবে বলে দেন। নাম রিতম প্রামাণিক, আমি নদিয়া থেকে এসেছি। আমরা পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছিলাম। আজকে স্যার কি বলতে হবে বলে দেন। সায়ন দাস, আমার বাড়ি পূর্ব বর্ধমান। আমি বেঙ্গল জাতীয় দলের হয়ে খেলতে গেছিলাম। আমরা এখন ফ্লাইটের জন্য এয়ারপোর্টে বসে আছি। এই যে আমাদের বোর্ডিং। এটা হলো আমাদের জিৎ সিং। এইখানে দলের মধ্যে সব থেকে বদমাশ লোক। এই যে ফ্লাইটের টিকিট কেটে বসে আছে, কিন্তু এর জন্য ফ্লাইট এখনো আসেনি। এখান থেকে ন্যাশনাল হয়ে খেলতে এসেছিল, এর জন্যই আমরা ফাইনালে হেরেছি। সবাই জেনে রাখুন, আমি সাঁকরাইল ব্লকে দিচ্ছি, একে দেখা হলে সবাই চলো মারবেন। আমার নাম রাজ রায়, আমি বর্ধমান জেলার বাড়ি আমার, আর আমি পশ্চিমবঙ্গ জেলায় টিমের হয়ে খেলতে গেছিলাম, ন্যাশনাল খেলতে গেছিলাম। এখন আমরা এয়ারপোর্টে বসে আছি, আমার বোর্ডিং পাস। আর এই ছেলেটা মেডেলটা দেখা, মেডেলটা যদি থাকে। মেডেলটা ব্যাগের ভিতরে ঢোকানো আছে। আর এই ছেলেটা পকেটে মাছ। এই যে এরা আমার টাকা জিৎ সিং টাকা। আর जो টাকা টাকা হাত টাকা টাকা। বাংলা দলের সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে ফ্লাইটে উঠছি। এখানে আরেকটা ইন্ডিগো ফ্লাইট দাঁড়িয়ে আছে। বাংলা দলের প্লেয়ারদেরকে নিয়ে আসছি। এই যে আমরা যে ফ্লাইটটাই আছি, ফ্লাইটটার নাম হচ্ছে হাও ইন্ডিগো। আর এই হচ্ছে সমস্ত প্লেয়াররা। এখানে আছে বিজয় পাতর, এ হচ্ছে রাজ, সায়ন। আর যাও মুখটা একটু দেখা। এটা হচ্ছে বাংলা দলের প্লেয়াররা এখন হায়দ্রাবাদে নামবে। এই যে ফ্লাইটটা নামবে, বেল্ট 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 যা ঝাঁকুনি দিবে। টাকা টাকা হাত দেখা, হাত দেখা। আস্তে 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 নাম, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে।
चलिए सर इधर में বাংলা দলের প্লেয়ারদেরকে নিয়ে যাচ্ছি আসছি। এই যে আমরা যে ফ্লাইটটায় আছি, ফ্লাইটটার নাম হচ্ছে হাউ ইন্ডিগো। আর এই হচ্ছে সমস্ত প্লেয়াররা। এখানে আছে বিজয় পাতর, এ হচ্ছে রাজ, সায়ন। আর যা মুখটা একটু দেখা। Hello guys. এটা হচ্ছে বাংলা দলের প্লেয়াররা এখন হায়দ্রাবাদে নামবে। এই যে ফ্লাইটটা নামবে, বেল্ট 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 যা ঝাঁকুনি দিবে। তাকা তাকা, হাত দেখা, হাত দেখা। আস্তে 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 নাম, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে। चलिए सर इधर में অসভ্য কেন দেখছিস? পছন্দ টাকা এটা দিয়ে যাবো, এটা দিয়ে আমরা ওইটা চাপ এটা এত বড় দেবে একবারে মানে 5 টাকা লেগে কি করছিস? আর ভিডিও কল করছি, দেখ কিরকম এরোপ্লেন গুলা। ভিডিও কল করছি, ধর এরোপ্লেন এরোপ্লেন আমাদের টিম আছে, কোচিং ধরেছে বললে যে একটা আমাদের ট্রেন এইটাতে যা যাবো স্যার আমরা ভিডিও কল করতে বললো। মানে ভিডিও কল হচ্ছে না বললাম না? নেটওয়ার্ক ইজ স্লো। একটা আসছে, দেখ চাপবো 2টার দিকে। মানে এইটাই চাপবো, এই সমস্যা কোনটা ওই তো হচ্ছে ভিডিও কল। এই যে বাংলা দলের খেলোয়াড়দের সাথে এসছি আমি, সমস্ত প্লেয়াররা। এটা হচ্ছে Hi, hello. How are you? Hi, hello. How are you? I'm fine. টাকা অভিজিৎ হালদার। এই যে দেখুন অভিজিৎ হালদার এখানে দাঁড়িয়ে আছে। আর ওইখানে দেখুন একটা বিমান এইমাত্র উড়বে বিমানটা। আমি বিমানটাকে একটু জুম করছি।
এই যে বিমানগুলো দাঁড়িয়ে আছে দেখুন। এই তোরা আস্তে আস্তে আয় না। এই যে এই রাস্তা দিয়ে ফ্লাইটের ভিতর যেতে হয়। এই যে আমাদের এদিকে সরো, এদিকে সরো, এদিকে সরো। এই যে হচ্ছে আধার কার্ডের ম্যানেজার। এই যে দেখুন সমস্ত প্লেয়াররা হেঁটে হেঁটে যাচ্ছে। এবারে আমাদের দুর্ভাগ্য এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট। এই যে আমরা যে ফ্লাইটটাই উঠেছি এটা হচ্ছে সেই ফ্লাইট, ইন্ডিগোর বিমান আছে। দেখুন ইন্ডিগোর ছবি আছে। এই সবকে পেছন দিকে দিয়ে দিয়েছে। চলো চলো 23 মানে একবারে পেছন দিকে দিয়ে দিয়েছে এবারে। স্যার না গেলে কি হবে? দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বলে একটা বিমান দাঁড়িয়ে আছে। আর এই যে দেখুন আমাদের বাচ্চাগুলা সব বসে আছে। হাই বচিন তো মুখটা একটু দেখা। আর কে আছে? জানলাটা বন্ধ কর। Boarding complete. All passengers to Central Ground Postal City plane. बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए আমরা যে বিমানটাই আছি বিমানটা হচ্ছে ইন্ডিগো। ताकि हम आपका जलपान आप तक पहुंचा सके। अपनी ट्रे टेबल्स तैयार रखें। हम जल्द ही आपके स्नैक्स लेकर आएंगे। Ladies and gentlemen, our 6E Eats pre-booked service will start shortly. If you have booked a snack and have changed your seat, please let us know for us to serve you. Get your tray tables ready. We will come by soon. আমরা সবাই যাচ্ছি ফ্লাইটে। তো আমি ফ্লাইটের জানালার সামনে নিয়ে আসছি ক্যামেরাটা। আপনারা দেখুন এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ক্যামেরাটা একটু দূরে করলাম, এই যে সাদা সাদা এটা বা এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে
হচ্ছে আমাদের মেঘ, যে মেঘগুলো থেকে আমরা বৃষ্টিপাত হয়, আমরা সেই জায়গায় আছি। দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা ফ্লাইটের ডানাটা ঢাকা হয়ে আছে, মানে নিচের দিকে তো কিছু মানুষজন কিছু দেখা যাবেই না কোথাও। এটা মনে হচ্ছে একটা পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে, নিচের দিকে খুব আবছা আবছা। যদি না দেখে থাকো তাহলে দেখে লো ফ্লাইটের আমরা যে মেঘগুলাকে বিশাল বড় বড় দেখি, সেই মেঘগুলা আমরা অনেক বড় দেখতে পারি, কালো অন্ধকার করে দেয় আমাদের যখন বৃষ্টি আসে। আকাশে ভাসে বেড়াচ্ছে মেঘগুলা, সেই মেঘগুলা থেকে আমরা কত উঁচুতে উঠে আসি। আর একটু দেখাচ্ছি, আকাশটা যদি আমরা এতটাই উঁচুতে আছি, নিজে বাড়ি ঘরগুলো কিছু দেখা যায়নি, তবে আকাশটা পরিষ্কার থাকলে বাড়ি ঘরগুলো কিছুটা দেখা যাচ্ছে, তবে খুব ছোট। সেই কাঁচগুলির মতো লাগছে, ছোট ছোট পাথরের টুকরো যেন পড়ে থাকলে যেমন দেখায়। ফ্লাইটে উঠে নিয়ে ঘুমানো হচ্ছে। আর এই যে জিৎ সিং সব ফ্লাইটে বসেছে। এই যে এটা হলো আমার সিট, জানলার সাইডে। দেখবি ওর ট্রফিটাই না চুরি হয়ে যায়, যে ঘুমাই গেল। এখন আমাদের যে ফ্লাইটটা আছে, এই ফ্লাইটটা ভাইজাগ কে সমুদ্রের উপরে আছে। তো সমুদ্রে আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম ওইদিকে, এখন আর জুম করা যাচ্ছে না, জল জাহাজটা ডকে আসছিল। কেউ না দেখে থাকেন তাহলে ওই দিকটাই দেখুন, একটা এই যে বিশাখাপত্তনম শহর, আর কে বিচ, আর এই যে ঢুকছে শহরের মাঝে। ট্রেনটা না, সরি ফ্লাইটটা। এই যে বিশাখাপত্তনম শহরে ফ্লাইটটা নেমে গেল। এটা তো শহর, এটা হচ্ছে রেল লাইন, যে রেল লাইনটা সি বিচের দিকে যাচ্ছে। সেই জাহাজের ডক আছে, ডক থেকে আসছে। এই লাইনটা মনে হচ্ছে আমাদের দিকের লাইন। এইটা হচ্ছে এয়ারপোর্টে ল্যান্ডিং করছে, ল্যান্ডিং
দেখুন ফ্লাইটটা নেমে গেল। এখন বুঝতে পারলাম ফ্লাইটটা কি করে উড়ে। বুঝে গিয়া এই তো ফাঁকা মাঠে মনে হয় এয়ারপোর্ট বটে রে ভাই। বিশাখাপত্তনমে নামার পর এয়ারপোর্টে এইভাবে ব্যাগগুলো বেরিয়ে আসে। এই যে আমাদের একজন এখানে দাঁড়িয়ে আছে, জিপটা বার কর। লগেজ আসার জন্য টাকা সবাই। এই ট্রফিটা কই, ট্রফিটা দেখা। আমার তো বিশ্বাস হচ্ছিল না, পাছে তোরা মানে সেজন যে মানে যে ঘুমটা দিল। কার্য টাকা 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 টাকা। এই সেজন টাকা টাকা। ওই বিজয় পাতর, আমাদের এখনো কারো ব্যাগ আসেনি। এই যে বাংলা দলের প্লেয়াররা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। এই যে আমাদের ট্রফি। তুই তো সার্কাসের জোকার সাজে গেছিস।